যেদিন আল্লাহ তাআলা অবিশ্বাসীদেরকে বিচারের মাঠে উপস্থিত করবেন এবং আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করত তাদেরকেও উপস্থিত করবেন। অতঃপর জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার এ বান্দাদেরকে বিপদগামী করেছ, না তারা নিজেরাই বিপদগামী হয়েছিল? তখন মুশরিকদের মাবুদেরা বলবে, হে আল্লাহ, আপনার পবিত্রতা আমাদের জন্য শোভনীয় নয় যে আমরা আপনাকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করব, বরং আপনি তাদেরকে এবং তাদের পিতাদেরকে ভোগ বিলাস দান করেছিলেন, ফলে তারা আপনার উপদেশ ভুলে গিয়েছিল এবং তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলবেন, নিশ্চয়ই তারা তোমাদের কথা প্রত্যাখ্যান করেছেন, অতএব তোমরা শাস্তি ফেরাতে পারবে না, সাহায্যও পাবে না। তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করবে আমি তাকে বহু শাস্তির স্বাদ গ্রহণ করাবো। নিশ্চয়ই আপনার পূর্বে আমি যত রাসূলগণ পাঠিয়েছিলাম সবাই খাদ্য গ্রহণ করেছেন, বাজারে চলাফেরা করেছেন, এবং আমি তোমাদের একজনকে অপরের জন্য পরীক্ষার বস্তু বানিয়েছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? আপনার রব সবকিছুর দর্শক। যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের রবকে কেন দেখতে পাই না? তারা মনের মধ্যে অহংকার পোষণ করে এবং বড় রকমের সীমা লঙ্ঘন করে। যেদিন তারা ফেরেশতা দেখতে পাবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, তারা শুধু বলবে, বাঁচাও বাঁচাও। অতঃপর আমি তাদের আমলের দিকে অগ্রসর হব, অতঃপর আমি উহা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সেদিন জান্নাতবাসীরা উত্তম বাসস্থানে এবং মনোরম বিশ্রামাগারে অবস্থান করবে। সেদিন মেঘমালার জন্য আকাশ ফেটে যাবে এবং অসংখ্য ফেরেশতা অবতরণ করবে। সেদিন প্রকৃত রাজত্ব হবে রহমানের, এবং সে দিনটা অবিশ্বাসীদের জন্য হবে কঠিন দিন। সেদিন ওই জালিম মাড়ির দাঁত দিয়ে দুহাত কামড়াবে, বলবে, হায়, যদি আমি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম, হায়, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ এসে যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বিপদগামী করল, এবং শয়তান চিরদিনই মানুষের সাথে প্রতারণা করে থাকে। রাসূল বললেন, হে আমার রব, নিশ্চয় আমার জাতি এই কুরআনকে বর্জন করেছে। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আমি সকল নবীদের জন্য অপরাধীদেরকে শত্রু বানিয়ে রেখেছি, এবং আপনার রব পথপ্রদর্শক হিসেবে এবং সাহায্যকারী হিসেবে আপনার জন্য যথেষ্ট। কাফিররা বলে, তার উপরে একসঙ্গে কুরআন অবতীর্ণ করা হলো না কেন? এভাবেই আমি অবতীর্ণ করেছি যাতে আপনার অন্তরটা দৃঢ় হয়, এবং একের পর এক স্পষ্টভাবে পাঠ করেছি। তারা আপনার কাছে যে কোনো সমস্যা হাজির করুক, আমি আপনাকে উহার সঠিক সমাধান এবং উত্তম ব্যাখ্যা দান করব। যাদেরকে মুখমণ্ডলের উপরে ভর করে হাসরের ময়দানে তোলা হবে এবং জাহান্নামের নিকটে একত্রিত করা হবে, তারা অবস্থানের দিক দিয়ে অতি নিকৃষ্ট এবং রাস্তার দিক দিয়ে অতি পথভ্রষ্ট।